তাহেরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তিনিও ভালো আলেম, কিন্তু তার কিছু গন্ডগোলও আছে, বুঝতে পারছেন? ভালো আলেম কিন্তু কিছু গন্ডগোল আছে। নবী প্রেমিক, নবীর প্রেম তাদের অনেক বেশি আছে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার চালচলনে নবী প্রেম ফুটে ওঠে। কিন্তু কিছু ভাই আমার কথাবার্তা, কিন্তু কাজ তাদের গন্ডগোল। দেখবেন জেকের যখন করছে সে লাপিয়ে লাপিয়ে এমন জেকের হচ্ছে, হেলে তুলে কি সব ভাষাগুলো বলে, মাঝে মাঝে মোবাইলে দেখায় আমাকে, আছি রে আছি তাহেরি ভাই, ওরে আছি রে জেকেরের মাঝখানে চলছে। বুঝতে পারছেন? আর হু হা কি আওয়াজ দিচ্ছে বোঝা মুশকিল। তার এমন জেকের করছে, পেছনের লোক সামনের লোক লাফিয়ে একদম খুঁটি মুটি উঠে, চালে মালে উঠে, কোথায় গাছের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে, মাথা খারাপ, বলছে বসেন বসেন বইসা যান, হাইবার আলী বইসা যান। বুঝতে পারছেন? বলে না বলে না, এইগুলো কিছু কিছু তাদের খারাপ আছে, যেগুলো আমাদের দৃষ্টিতে ফুরফুরা শরীফ আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জিকির শিখিয়েছেন, সেই জিকিরের বাইরে চলে যায় এগুলো। কিন্তু তাদের নবী প্রেম অনেক আছে, রাসূল প্রেম, রাসূলের বিরুদ্ধে কোন রকম কটূক্তি, এগুলো তারা সহ্য করে না। খুব গন্ডগোল চলছে, এমনকি মামলা পর্যন্ত হয়েছে। 48 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন যে ভাষাটাকে, কথাটাকে উইথড্র করতে হবে। পক্ষে বিপক্ষে অনেকে কথা বলছেন, দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে তারা চলছে এই সব বিষয়গুলো। আমি অবাক হয়ে যাই, একজন জ্ঞানী মানুষ, ভালো আলেম, তিনি একবারও কি বললেন না, তিনি একবারও কি বলতে পারতেন না যে আমি এভাবে বলতে চাইনি? 40 বছরের পরে তিনি স্বীকৃতি পেয়েছেন, কিংবা 40 বছরের পরে তিনি সানাদ প্রাপ্ত হয়েছেন, তার সানাদ হলো কোরআন মাজিদ, তার আগেও তিনি নবী ছিলেন, আর 40 বছরের পর থেকে নবুয়তির দায়িত্ব নিয়ে তিনি কাজ করতে শুরু করেছেন। এভাবে ক্লিয়ার করলে পৃথিবীর মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সেটা না করে তিনি অন্য কথা বলছেন। তাহেরি সাহেব তার বিরুদ্ধে মামলা করেছেন, তাকে আলটিমেটাম দিয়েছেন, তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তাই তাহেরি সাহেবের উইক পয়েন্ট গুলো বের করতে হবে। আরে উইক পয়েন্ট তো তার কিছু আছে, কিন্তু তিনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দিলেই তো ঝামেলা মিটে যায়। সেই প্রশ্নের উত্তর তো দিচ্ছেন না। আজকে তার পক্ষে বিপক্ষে, ইনার পক্ষে বিপক্ষে, এই কি চলতে থাকবে নাকি? সাধারণ মানুষ, মিলিয়ন মিলিয়ন ভিউ, মানুষ এইসব নিয়ে ব্যস্ত। তাহেরি সাহেবের পক্ষে ভাই আমার কোন এক বক্তা বলছেন, ভাইরা আমার, ওই সাদিকুর রহমান আজহারি সাহেব বলছেন, আরো অন্য আলেমরা বলছেন, কড়া কড়া কথা বলছেন, একে অপরের বিরুদ্ধে কটূক্তি করছেন, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, ইনিও বাজে কথা মন্তব্য, তিনিও বাজে কথা মন্তব্য। এটা আলেমদের চরিত্র হতে পারে না, এটা বক্তাদের চরিত্র হতে পারে না। এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমকে ব্যক্তিগতভাবে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবেন, এগুলো কখনো ঠিক নয়। মাসালাগত ইখতিলাফ আসতে পারে, আপনার বোঝার ক্ষেত্রে তারতম্য হতে পারে, সেই ব্যাপারে আলোচনা আসতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে বক্তাগুলো স্টেজে উঠে গালমন্দ করে, মাঝে মাঝে দেখবেন বক্তা বলছে হারামখোর। আরে হারামখোর বলবো কেন? তুমি জানো সে হারাম খায় কিনা? কেন তাকে হারামখোর বলবে? বক্তা বলছে হারামজাদা। হারামজাদা বলবে কেন? তার বাপ মা কি হারামি, মানে হারামের সন্তান তৈরি করেছে? তা তুমি কেন তাকে হারামজাদা বলবে? এগুলো কি কথাবার্তা? এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে দেখবেন কটূক্তি করছে, তুচ্ছ করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এত কথার তো দরকার নাই। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তা হাদিস, এই প্রশ্ন আমার আপনার জানার দরকার নাই। এই প্রশ্ন তো সাহাবায়ে কেরাম দয়ার নবীকে করেছিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে আল্লাহর নবী আপনি কখন থেকে আপনার উপর নবুয়াত এসেছে, নবুয়াত ওয়াজিব হয়েছে, নবুয়াত লাভ করেছেন, কখন থেকে আপনি নবুয়াত পেয়েছেন, কখন থেকে আপনি নবী হয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, এ তো আমার আপনার প্রশ্ন এখন করার দরকার নাই। যত বড়ই আলেম হই না কেন, যত বড়ই মুফতি হই না কেন, যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই পণ্ডিত হই না কেন, ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত কেউ ছিল? ছিল? তাকে ফারিস্তাদের টিচার করা হয়েছিল, টিচার অব মালাইকাস, টিচার অব মালাইকাস। ফারিস্তাদের টিচার বানানো হয়েছিল, মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল। সেই ফারিস্তাদের টিচার হয়েও এত জ্ঞানী, এত পণ্ডিত, এত আলেম, এত বড় আমল তার, এত আমল, সে কি করেছিল? বেয়াদবি করেছিল। কার সঙ্গে বেয়াদবি করেছিল? আদম নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ বলেন উসজুদু লি আদম, आदम को सिजदा करो, फसजदू, सबने सिजदा किया इल्ला इब्लिस, ইবলিস ছাড়া। ইবলিস করলো না, সে যুক্তি দিল। কি বললো? তার যুক্তি। এখন কিছু মানুষ যুক্তি দেয় না, এটা যুক্তি, ওটা যুক্তি, সেটা যুক্তি, সব জায়গায় যুক্তিতে মুক্তি নাই। হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করো, তোমরা নাশুকরি করো না, আমি আল্লাহ তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। হাওয়া আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, খাদ্য শস্য শ্যামলা ফলমূল আল্লাহর, জমিন থেকে যে সমস্ত খাদ্য আমরা পাই সব আমার আল্লাহর করুণায় তৈরি হয়। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে পানিটা বন্ধ করে দেন, জমিনের ফসল হবে না, বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে খরা দিয়ে দেন, গাছপালাগুলো সব ঠিক থাকবে না, শুকিয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে আকাশ থেকে ভাই আমার শিলাবৃষ্টি দেন, আকাশ থেকে অন্যান্য ভাবে গজব দান করে দেন, জমিনের সবকিছু বরবাদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে আমার আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে। হে বান্দা, তোমাদের পরীক্ষা নিন, আর জালেমদের উপর আমি আল্লাহ গজব নাজিল করি। ইমানদারদের জন্য ওটা পরীক্ষা হয়ে যায়, আর জালেমদের জন্য ওটা গজব হয়ে যায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহ এই কিছুদিন ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আল্লাহ গজব দিচ্ছেন। কথা ঠিক না ভুল? দুবাইয়ে গজব হলো, দুবাইয়ে আপনারা দেখেছেন, দুবাই পানির তলায় চলে গেল, 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হলো। পানির তলায় দুবাই ধ্বংস হয়ে গেল। বুর্জ খলিফা নিয়ে তাদের অহংকার ছিল, সব নষ্ট হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা আকাশ থেকে টেনে পানি বের করত। দুবাই মরুর দেশ, সেখানে পানি কম হয়, তারা পানি কম হওয়ার কারণে আকাশ থেকে পানি তারা টেনে বের করে নিয়ে আসতো। এই বিজ্ঞানের উন্নতি তারা লাভ করেছিল। কেমিক্যাল নিয়ে গিয়ে আকাশের উপরে
উপরে ঢেলে দিত, মেঘ জড়ো হয়ে পানি হতো, তারা আল্লাহ পানি না দিলেও নিজেরা পানি তার তৈরি করত। আল্লাহ বলছেন তোরা আমার হুকুমের উপরে নিজেদের মস্তানি করিস, দেখ আমি আল্লাহ আর নাফরমানি করিস। দুবাইয়ের বুকে এমন কোনো অন্যায় নাই যে হয় না, মদ জুয়া তারিফ, এমনকি হে তরুণ যুবকেরা পতিতালয় থেকে শুরু করে নাইট ক্লাব নাইট বার থেকে শুরু করে গোয়ার মতো সি বিচ থেকে শুরু করে নারী পুরুষ অশ্লীল ভাবে জীবন যাপন করা থেকে শুরু করে অন্যায় এমন কিছু নাই তারা করে না। পৃথিবীর সবচেয়ে বিনোদনের ফুর্তির জায়গা হলো দুবাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে ফুর্তি করতে যায়, অথচ সেটা একটা মুসলিম দেশ হিসাবে কত ভালোভাবে জীবন যাপন করা দরকার ছিল। আল্লাহ বলল শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের উপরে এমন গজব দেব তোরা হারে হারে টের পাবি। এমন পানি হয়ে গেল যে প্লেন নিয়ে আকাশে উড়ে গিয়ে তারা কেমিক্যাল দিয়ে মেঘ তৈরি করে পানি নামাতো, সেই প্লেন পর্যন্ত তাদের আমার আল্লাহর বন্যার পানিতে ডুবে যেতে লাগলো। আপনারা দেখেছেন বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যে ব্রাজিলের নাম আমরা শুনি, সেই ব্রাজিলে শত শত মানুষ মারা যাচ্ছে। সেই ব্রাজিল কিন্তু পানির তলায় ডুবে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে। এই কয়েকদিনের কথা বলছি। হে তরুণ যুবকেরা, ব্রাজিলের উপর আল্লাহ গজব দিয়েছেন। কারণটা কি জানেন বাবা? যেদিনে ব্রাজিলের উপর গজব কবে থেকে শুরু হলো আপনাদের জানা আছে? আমি আপনাদের বলি, একটু ভালো করে খোঁজ খবর নেবেন, জানতে পারবেন। ব্রাজিলে একটা কার্নিভাল তারা তৈরি করেছিল, রাষ্ট্রীয়ভাবে একটা কার্নিভাল, রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান তৈরি করেছিল। সেখানে ভাই আমার ধর্মশাস্ত্র থেকে বিভিন্ন পায়গম্বর নবীদের নিয়ে একটা কাহিনী তারা তৈরি করেছিল, এবং ধর্মশাস্ত্র থেকে তারা সেখানে ভাই আমার ইবলিস শয়তান তৈরি করেছিল। এমনকি তারা ইবলিস শয়তানের সঙ্গে হযরতে ঈসা নবীর লড়াই করেছিল। ঈসা নবীর সম্পর্কে জানতে পেরে ঈসা নবীর মূর্তি তৈরি করেছিল। ঈসা নবীর সম্পর্কে তারা ভাই আমার তাদের নিয়ে একটা নাটক তৈরি করেছিল। রাষ্ট্রীয়ভাবে সেই নাটকটা ব্রাজিলের ওপেন রাজপথে তৈরি করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখানো হচ্ছে ঈসা নবীর সঙ্গে মারপিট করছে শয়তান। ঈসা নবীকে অপমান করা হয়েছিল। ঈসা নবীর নাটকের মঞ্চে অভিনয় করে ঈসা নবীকে অপমানিত করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, এইভাবে পায়গম্বরদের নিয়ে তারা অভিনয় করেছিল। পায়গম্বরদের নিয়ে রাজপথে পৃথিবীর মানুষের কাছে তারা নোংরা খেলায় তারা মেতেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্রাজিলের রাজপথে যখন কার্নিভাল করা হলো, মাঝে মাঝে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে কার্নিভাল করা হয়, অর্থাৎ দেশের মানুষকে দেখানো হয়, বিভিন্ন তথ্য নমুনা তৈরি করা হয়। ব্রাজিলও তেমন করেছিল। সেখানে নবীদের অপমান করা হয়েছিল, ধর্মশাস্ত্রকে বিকৃত করা হয়েছিল, শয়তানের আধিপত্য নিয়ে তারা হইচই করেছিল। তাদের এই কার্নিভাল শেষ হতে দেরি, শেষ তখনও হয়নি, আমার আল্লাহর গজব চালু হলো। আকাশে এমন কালো মেঘ হলো, এমন বিদ্যুৎ চমকাতে লাগলো, তারা বুঝতে পারল যে পায়গম্বরদের নিয়ে আমরা অপমান করছি, ধর্মশাস্ত্রকে নিয়ে আমরা অপমান করছি, কোরআন মাজিদের ব্যাখ্যা নিয়ে অপমান করছি, কোরআন মাজিদ থেকে আল্লাহর নবীদের ঘটনা নিয়ে আমরা অপমান করেছি। আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এমন গজব চারিদিকে যেন শুরু হয়ে গেল, চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন হলো, মেঘমালা সারা আকাশকে ঘিরে ফেলল, বিদ্যুতের আওয়াজে মানুষ ভয় পেতে শুরু করলো। রাষ্ট্রীয়ভাবে তারা কার্নিভাল বন্ধ করতে বাধ্য হলো। কিন্তু আমার আল্লাহ তাদের ছাড় দিলেন
ছেড়ে দিলেন না। আকাশ থেকে এত পানি বন্যার তলায় ব্রাজিলকে তলিয়ে দিলেন। কত মানুষ ব্রাজিলের বন্যায় ধ্বংস হলো, আমার আল্লাহ তাদেরকে গজবে নিমজ্জিত করে দিল। তাহলে আল্লাহর গজব চালু আছে। মানুষ বড্ড বাড়াবাড়ি করবে, ধ্বংস হবে, কিন্তু ভালো মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয় না? হয় না? হে তরুণ যুবকেরা, আপনারা দেখেছেন আমেরিকার জমিনে এই কয়েকদিনে ঘূর্ণিঝড় আল্লাহ দিয়েছেন, এমন ঘূর্ণিঝড় যেটা তাদের জন্য ইতিহাস। এই রকম ঘূর্ণিঝড় তাদের দেশে হয় না। ইন্টারনেট সার্চ করুন, দেখবেন আমেরিকার যে জায়গাগুলোর উপর দিয়ে, শহরগুলোর উপর দিয়ে গেছে, শহরগুলো পরিষ্কার করে দিয়েছে, সাদা করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। বহু মানুষ আমেরিকার জমিনে মারা গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, বান্দারে ওয়ালা 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 নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি। ঈমানদারদেরকে, বেঈমানদেরকে গজব দিই, জালেমদেরকে গজব দিই, আর ঈমানদারদের মাঝে মাঝে পরীক্ষা করি আমার আল্লাহ। তাই বলছেন কোরআন মাজিদ খুলে দেখুন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় ভীতির মধ্যে দিয়ে এবং ক্ষুধার মধ্যে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। যারা ঈমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, পরেজগার বান্দা, এই দুবাই যে বন্যা হলো, ঈমানদার কিছু মানুষ ছিল না, নামাজি কিছু মানুষ ছিল না, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন এই কথাটা। আর জালেমদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, আমি তাদের মাঝে মাঝেই গজব দিয়ে থাকি, আমি আল্লাহ তাদের মাঝে মাঝেই আমার ক্রোধটা তাদের উপর পতিত করি, আমি আল্লাহ মাঝে মাঝেই তাদেরকে ধ্বংস করে থাকি। হে তরুণ যুবকেরা, দুবাইয়ের জমিনে ঈমানদার ছিল, ব্রাজিলের জমিনেও ঈমানদার কিছু ছিল, আমেরিকার জমিনেও সাচ্চা মুসলমান ঈমানদার বহু বাস করে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, মাঝে মাঝে তোমাদের আমি ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ক্ষয়ক্ষতি দিই। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের মাঝে মাঝে ক্ষয়ক্ষতি দিই। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, মাল দিয়ে মালের ক্ষতি, ভাই আমার, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং নফসের ক্ষতি, ওয়াস সামারাত, এবং ফল ফুল গাছপালা তরুলতা, তোমাদের চাষবাসের ক্ষতি দিয়ে, তোমাদের শরীরের ক্ষতি দিয়ে, এবং মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ মাল সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, অবাশশিরিস সাবিরিন, যারা ভাই আমার, তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করে, যারা সবরটা করতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপর মুসিবত পতিত হবে, যখন তাদের উপর বিপদ হয়, যখন তাদের উপর মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলবেন আল্লাহর দরবারে, তখন তারা বলবেন, সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। সব আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই যে ধ্বংস হয়,
এই যে এত ভালো মানুষও কষ্ট পায়, এই যে ভালো মানুষও বিপদে পড়ে, ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে, খারাপ মানুষগুলোর কারণে ভালো মানুষও কষ্ট পায়। এই ভালো মানুষ যখন কষ্ট পায় তখন তাদের জন্য এটা একটা পরীক্ষা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, ভাই আমার, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ওয়াবাসিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। ভাই আমার, তাদের জন্য সুসংবাদটা কি? তাদের জন্য সুসংবাদটা হলো আল্লাহর জান্নাত। খারাপ মানুষদের সঙ্গে ভালো মানুষও বিপদে পড়ে, পড়ে না পড়ে না? পড়ে। যখন ঝড় হয়, বন্যা হয়, আল্লাহর গজব পতিত হয়। অল্প পানি রহমত, বন্যা হলো গজব। বন্যা হলো কি? গজব। অল্প পানি রহমত আর বন্যা হলো গজব। যখন গজব পতিত হয় তখন ভালো মানুষও খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই প্রশ্নটা করেছিলেন, আল্লাহ, খারাপ মানুষ অন্যায় করে, মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, পতিতালয়ে যায়, অপরাধ করে, পাপ করে, আল্লাহ তোমার হুকুম মানে না, তোমার নির্দেশনা তারা মানে না, তোমার হুকুম তারা মানে না, অপরাধ করে, খুন করে, জেনা ব্যভিচার করে, মানুষকে কষ্ট দেয়। আমার আল্লাহ, তারা তোমার ক্রোধে পতিত হয়, তাদের উপর তুমি গজব নাজিল করো, তাদেরকে তুমি শাস্তি দাও। কিন্তু সব মানুষ তো আর খারাপ নয়, ভালো মানুষগুলো কেন তাদের সঙ্গে তোমার শাস্তি পায়? আল্লাহ বললেন, হে নবী মূসা, তোমাকে আমার এর উত্তরটা পরে দেব, এর উত্তরটা তোমার পরে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। একদিন মূসা কালিমুল্লাহ গাছের তলায় আছেন, গাছের তলায়। এমন সময় দেখতে পাওয়া যায় গাছের তলায় আছেন মূসা কালিমুল্লাহ। সেই সময় হঠাৎ দেখা যায় গাছের তলাতে একটা লাল পিঁপড়ে, একটা শক্তিশালী পিঁপড়ে মূসা কালিমুল্লাহকে কামড়ে দিয়েছেন। ভাই আমার তরুণ যুবকেরা, এই কাঠ পিঁপড়ে কামড়ালে লাগে না লাগে না? রাগ বাড়ে না বাড়ে না? হ্যাঁ, পিঁপড়েকে ধরে আলু ভর্তা। কথা ঠিক না ভুল? মূসা নবীর রাগ কি বেশি ছিল না কম? খুব রাগ ছিল, বুঝতে পারছি। তাহলে রাগ বেশি হলেই যে সে খারাপ মানুষ তা নয়। রাগটা কিসের উপরে ছিল? হকের উপরে রাগ ছিল, না হকের উপরে রাগ নয়। আর যে মানুষটা না হকের উপরে রাগ, সেটা বদমেজাজি লোক, ভালোতেও রেগে যায়, খারাপেও রেগে যায়। না, হকের ওপরে রাগ বাড়লে সেটা বুঝতে হবে তিনি রাগী মানুষ, কিন্তু তার রাগটা অন্যায় নয়, তিনি হকের ওপরে রাগেন। একটা অন্যায় হচ্ছে দেখে রেগে গেছে, এই রাগটা মূসা নবীর ছিল। কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। আর আমাদের নবী মাটির মানুষ ছিলেন, সবকিছু বুঝিয়ে সুঝিয়ে কাজ করতেন, ক্ষমা করতেন, দয়া করতেন, মেহেরবান করতেন। হে তরুণ যুবকেরা, এক একটা ফুলের এক একটা খুশবু। মাটি দেখছেন না? এই যে কোন জায়গার ভাই আমার মানুষ সাদা, কোন জায়গার মানুষ কালো, কোন জায়গার মানুষ শ্যামলা। এই যে মানুষের কালার কেন হয়েছে বলুন তো? এর কারণটা কি জানা আছে? হযরতে জিব্রাইল ফেরেশতা যখন আমার আল্লাহ বললেন, হে জিব্রাইল, মাটি নিয়ে আসো, আদম তৈরি করা হবে, মাটি নিয়ে আসো, আদম তৈরি করা হবে। এ ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে।
ইন্টারনেটে গেলে পাওয়া যাবে। ভাই তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় জিব্রাইল ফারিস্তা মাটি আনতে গেলেন। মাটি আনতে যাওয়ার পরে মাটি কান্না শুরু করলো। মাটি বলল, জিব্রাইল, হে জিব্রাইল, আমাকে তুমি তুলে নিয়ে যেও না। আমার দ্বারাই মানুষ তৈরি করা হবে, আর মানুষ অন্যায় করবে, পাপ করবে। আমি জানি আমার আল্লাহ তাকে, সেই পাপী মানুষকে শাস্তি দেবেন। জাহান্নামার আগুন, জাহান্নামার শাস্তিটা বড় ভয়ঙ্কর। আমি মাটি জাহান্নামার শাস্তিটা ভোগ করতে চাই না। মাটি এমন কান্না শুরু করলো, জিব্রাইল ফারিস্তা খালি হাতে ফিরে এলো। এই ওয়াজ তো করেছি, ইন্টারনেটে গেলে পাবেন। ভাই আমার 20-25 হাজার বক্তব্য আছে, ছোট অল্প স্বল্প নয়, খুঁজলে পাওয়া যাবে সব। শেষে দেখা যাবে অন্যান্য ফারিস্তারাও ফিরে আসবে। শেষে হযরতে আজরাইল ফারিস্তাকে আল্লাহ বলবেন, তুমি পারবে। আজরাইল ফারিস্তা বলবেন, আল্লাহ আপনার হুকুমে আমি কঠোর, আপনার নির্দেশনায় আমি কঠোর। কে কাঁদলো, কে দুঃখ পেল আমার দেখার দরকার নাই। আমার মাবুদ নির্দেশ করেছেন, আমি নিশ্চয় মাটি আনতে পারবো। এই বলে হযরতে আজরাইল ফারিস্তা মাটি আনলেন। মাটি যখন নিলেন, মাটি কান্না শুরু করলো, কিন্তু আর কোনো গুরুত্ব দিলেন না। মাটি তুললেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি তুললেন। কোথাও সাদা মাটি, কোথাও কালো মাটি, কোথাও বেলে মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও শ্যামলা মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেমন কালারের মাটি তুলেছিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের কালারটা সেরকম হয়েছে। নাইজেরিয়ার মানুষদের, সাউথ আফ্রিকার মানুষদের দেখবেন কালো মানুষ, আমেরিকা, ব্রিটেন। হে তরুণ যুবকেরা, পশ্চিমাদের কালারটা দেখবেন সাদা, মধ্যপ্রাচ্যের মানুষদেরও কালার দেখবেন ভাই আমার আমাদের থেকে সাদা। আর ভারতবর্ষ, এই উপমহাদেশে এশিয়ার মানুষগুলোকে দেখবেন ভাই আমার শ্যামলা কালার। আমরা কিন্তু কালো নয় কিংবা সাদা নয়, আমরা হলাম শ্যামবর্ণের মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান। তাই মানুষের কালারটা বিভিন্ন রকম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষের রাগও তাই বিভিন্ন রকম। মানুষের রাগ, ক্রোধ বিভিন্ন রকম। তাই আমার আল্লাহ তাদের সবকিছু কন্ট্রোল করার জন্য পানি দিয়েছেন, পানি নির্দেশনা দিয়েছেন। আপনি যখন কোন প্রোডাক্ট কেনেন, সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন তার জন্য কোম্পানি পুস্তিকা দেয় না? ফ্রিজ কিনেছেন, এসি কিনেছেন, বই একটা পান তো সঙ্গে, পান কি পান না, ওই কোম্পানি দিয়ে দিয়েছেন কেমন ভাবে পুস্তকটা ব্যবহার করবেন, কেমন ভাবে প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, সব পুস্তকে লিখে দেওয়া হয়েছে। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষ কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটা, গ্রন্থটার নাম হলো আল কোরআন। মানুষ রাগ, খুব রাগের জায়গায় দেখাবে। হকের উপরে রাগ দেখাও ঠিক আছে, কতটা রাগ দেখাবে সেটাও আল্লাহ ওখানে কন্ট্রোল করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহর রাগ বেশি, কিন্তু হকের উপরে রাগ, অন্যায় ভাবে কখনো রেগে যান না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসা কালিমুল্লাহ এমন সময় দেখতে পাওয়া যায় পায়ে একটা পিঁপড়ে কামড়েছে, মারাত্মক পিঁপড়ে। পায়ে পিঁপড়ে কামড়ানোর পরে মুসা কালিমুল্লাহ রাগ বেড়েছে না কমেছে? বেড়ে গেছে রাগ। তাকিয়ে দেখেন পিঁপড়ের বাসা, তাকিয়ে দেখছেন পিঁপড়ের বাসা। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, একটা পিঁপড়ে কামড়েছে, কিন্তু পিঁপড়ের বাসার কাছে গিয়ে মনে মনে চিন্তা করলেন,
এই পিঁপড়েগুলো থেকেই তো একটা পিঁপড়ে আমার পায়ে কামড়েছে, এই পিঁপড়েগুলোকে আর বাঁচার কোনো অধিকার নাই। রাগান্বিত হয়ে পিঁপড়ের বাসার উপর গিয়ে পা দিয়ে সব বুকটাকে ঘষে দিয়েছেন। আমার আল্লাহ তখনই কথা বললেন, হে নবী মুসা, হে নবী মুসা, তোমাকে তো সব পিঁপড়েগুলো কামড়ায়নি, কামড়েছিল একটা, মারলে কটা? কামড়েছিল একটা, মেরেছো কটা? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ওদের মধ্যে থেকেই তো একটা কামড়েছিল, তাই রাগে মেরে দিয়েছি। এই যে তুমি কামড়েছিল একটা, মেরেছো সব কটা, সবাই তো আর দোষী ছিল না, দোষ করেছিল একজন, শাস্তি পেল সবাই। হে মুসা কালিমুল্লাহ, সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলেন, সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ অন্যায় করে, শাস্তি কেন সবাই পায়? আমি তোমাকে বলেছিলাম তোমার উত্তরটা অন্য দিন দেব, আজকে তোমার উত্তরটা দিলাম। একটা পিঁপড়ে তোমাকে কামড়েছিল, সবাইকে মেরেছ, তেমন যখন বিপদ আসে, যখন শাস্তি দিন, সকলের উপর শাস্তি পতিত হয়। তবে মনে রাখবেন, পাপীরা শাস্তি পায়, আর ভালো মানুষদের জন্য সেটা পরীক্ষা হয়ে যায়। আল্লাহ তাআলা তাই কোরআন মাজিদে বলে দিলেন, মাঝে মাঝে তোমাদের মাল সম্পদ, তোমাদের জীবন, তোমাদের ফল ফ্রুট, তোমাদের সামারাত, তোমাদের গাছপালা, তোমাদের ফসল, এসবের উপর ক্ষতি হয়ে গিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে মাঝে মাঝে ভয় ভীতি দেখিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি, তোমাদের মাঝে মাঝে ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, এরই জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে আমার আল্লাহ কেন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটু বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাই আমাদেরকে আল্লাহওয়ালা মানুষ হতে হবে। যদি কখনো বিপদে পড়ি, সেটা যেন আমাদের জন্য পরীক্ষা হয়, শাস্তি যেন না হয়। জালেমদের জন্য, অপরাধীদের জন্য সেটা শাস্তি হবে, আপনার আমার জন্য সেটা পরীক্ষা হবে। আর সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা, নেক বান্দা, তাদের জন্য আমার আল্লাহ বলেন সুসংবাদ দান করে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আমরা যেতে চাই তো জান্নাতে, নাকি না চাই না? আমরা মনে মনে ভাবি হয়তো সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু আমাদের কাছে এটা একটা স্বপ্ন, আমাদের কাছে এটা একটা স্বপ্ন। এই যে 50 বছর 60 বছর বেঁচে আছি, মনে করুন না আপনি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছেন। আপনি যে বেঁচে আছেন, এই যে ঘুরছেন, এই জলসায় এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনছেন, নামাজ পড়ছেন, খাচ্ছেন দাচ্ছেন, সংসার ধর্ম করছেন, আপনি মনে করুন ঘুমের মধ্যেও তো লোকে একটা স্বপ্ন দেখে, মাঝে মাঝে দেখে না? দেখে না?
বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তাজমহল দেখছি, হ্যাঁ, হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হ্যাঁ, ঘুমের মধ্যে কারো পকেট মারি হয়ে গেল, হয় না? হয় না? ঘুমের মধ্যে কেউ দেখা গেল ফুটবল খেলছে, এমন শট মারলো, খাট থেকে পড়ে গেল, আছে না? নাই? স্বপ্নেও তো অনেক কিছু লোকে দেখে না। আপনি মনে করুন এই 50-60 বছরটা আপনার জীবনে একটা স্বপ্ন। চোখ খুলে যখন তাকাবেন তখন দেখবেন কায়ামত। আমার আল্লাহ তাই কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়াটা তোমাদের জন্য সংকীর্ণ, অল্প দিন। 50-60 বছরটাকে আমরা ভাবি অনেক বড়, না। কায়ামতের একটা দিন হবে 50,000 বছর। দুনিয়ার হিসাবে একটা দিন হবে 50,000 বছর। সেই হিসাবে আপনি দুনিয়ার জিন্দেগিটাকে যদি অনুপাত করেন, হিসাব করেন, সেই দিনের তুলনায় মাত্র আপনি কয়েক মিনিট, কয়েক সেকেন্ড বেঁচে আছেন। আর যে ঘটনাগুলো আমাদের ঘটছে, সেই কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের এটা একটা স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে আমরা আছি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে এই দুনিয়ার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা আমার ইবাদত করো। আমি আমার ইবাদতের জন্য তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি। ইবাদত ছাড়া আমি আর অন্য কোনো উদ্দেশ্যে তোমাদের পাঠাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আমরা মুসলমান নামাজ ঠিকমতো পড়ছি না। এই অল্প দিনের জিন্দেগিতে রাসূলের সুন্নাত আমরা মানছি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর যারা ওলি বান্দা, তারা এই অল্প দিনে সর্বদা ইবাদতের মধ্যেই কাটান। আল্লাহ বলেছিল, বান্দারে সবসময় ইবাদতের মধ্যে থাকবি। তবে ইবাদত মানে মনে করিস না শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই তেলাওয়াত, শুধুই জিকির। কাজ করবে সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, সেটাও তোমার জন্য ইবাদত। তুমি ব্যবসা করবে, সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, তোমার জন্য ইবাদত। চাকরি করবে, ঘুষ নেবে না, অন্যায় ভাবে তুমি কাজ করবে না, কোনো রকম কোনো অপরাধ করবে না, সিস্টেমেটিক চলবে, যেমন তোমার দায়িত্ব তেমন তুমি পালন করবে, কোন রকম ফাঁকিবাজি করবে না। যদি তুমি নবীর তরিকা অনুযায়ী চলো, এটা তোমার জন্য ইবাদত। হে তরুণ যুবকেরা, অর্থাৎ দুনিয়াদারি যেটাই করবে, যদি নবিয়ানা তরিকায় চলো, সেটা তোমার জন্য ইবাদত। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি। এই পৃথিবীর কয়েকটা মুহূর্ত, পৃথিবীর কিছু সময় আমরা বসবাস করছি পৃথিবীতে, আমাদের আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিন্তু মুসলমান আমরা ইবাদতে ঠিক মতো মন দিই না। 5 ওয়াক্ত নামাজটা পড়তে গেলে আমাদের কষ্ট হয়, আছে না নাই? মুয়াজ্জিন যখন আযান দেয়, এসো নামাজের দিকে আসা চাই, মুসলমানের ছেলে তখন বাঁশবাগানের ধারে পালায়, রেল লাইনের ধারে ঘুরতে যায়, মাচায় গিয়ে ক্যারাম খেলে ভাই, মাচায় গিয়ে তাসটা পিটে ভাই, বিবি আর গোলামে লড়াই করিয়ে দেয়। কিন্তু মুয়াজ্জিন বারবার বলে, নামাজ পড়বি আয়। ওরা বলে, নামাজ পড়তে গেলে কি হবে, আমাদের কাজ আছে তাই। কিন্তু কবি বলে, কাজ আগে না নামাজ আগে জানা চাই। কবি কবির ভাষায় জানিয়ে দেয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
আজকে আমরা মুসলমান, আজকে আমি আপনি সলিমউদ্দিন, জলিমউদ্দিন, কলিমউদ্দিন, আপনার আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, গ্যারি মিলার, জেনিফার, টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমা, দিমাত্রিয়াঙ্ক, এদের বাপ 14 পুরুষ মুসলমান ছিল না। এরা এমন মুসলমান হলো সচ্চা ইমানদার, নামাজি, পরেজগার হয়ে অন্যায় পথ থেকে সরে এলো, আল্লাহর নেক বান্দা হয়ে গেল। আজকে তারা এক একজন বড় বড় আল্লাহওয়ালা হয়েছে। কিভাবে মানুষকে ইসলামের দিকে ডাকা যায় তার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হক ভাবে, হালাল ভাবে ইনকামের সবটার একটা বড় অংশ তারা মাদ্রাসা, ইনস্টিটিউটের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত তারা দিচ্ছে। অথচ আমরা ইসলামের দাওয়াত পেয়েও গ্রহণ করছি না, আর তারা ইসলামের দাওয়াত পেয়ে কষ্ট করে গ্রহণ করে তারা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান আপনাকে আমাকে সচ্চা মুসলমান হতে হবে, রাসূলের সুন্নত গুলোকে মেনে চলতে হবে, দয়ার নবীকে ভালোবাসতে হবে, দয়ার নবীকে মহব্বত করতে হবে। একদিকে মাথায় রাখবেন আল্লাহর নির্দেশ, আর একদিকে মাথায় রাখবেন দয়ার নবীর সুন্নত। এই দুটো জিনিসে যেন কোনো গন্ডগোল না হয়। একদিকে আল্লাহর নির্দেশ, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার আমার জন্য ফরজ, কথা ঠিক না ভুল? নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, শত কাজ ফেলে রেখে বলবেন তোরা আমার কাছ থেকে পালা, আজান দিয়েছে তাই মসজিদে যাব ভাই। হে তরুণ যুবকেরা, শত কাজ ফেলে রেখে মসজিদে যায়, এর জন্য আজানটা মুয়াজ্জিন দেয়, এর জন্য মুয়াজ্জিন আজান দেয়, শত কাজ ফেলে রেখে মসজিদে যায়। দাদাজান পিন্নাগরি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন 5-12 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়া হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে আমার আল্লাহ 1 ঘন্টার বিনিময়ে 23 ঘন্টা তার সাকসেসফুল করে দেবে। নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এত নামাজের কথা বোঝাচ্ছি, এত দিনের কথা বোঝাচ্ছি, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে নাকি? বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনি কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি। আমি আপনি কত সহজে রাসূলের সুন্নত গুলোকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলে হবে না। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, মুসলমান তাড়াতাড়ি মসজিদ তলায় যাবে বাবা। হে মায়েরা, বোনেরা, জননী মা, যে কাজ আপনি করেন না কেন, সঙ্গে সঙ্গে আজান যখন হয়ে যাবে ওযুটা করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাতটা আদায় করবেন। নামাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না। বাপ বুড়ো হয়ে গেছে, বাপ মা বুড়ি হয়ে গেছে, বুড়ো বাপ বুড়ি মায়ের মনে যেন দুঃখ না লেগে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে এই বলে দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ হুমা তাদের উপর রহম করুন
তাদের উপর দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর দয়া করেছিলেন। এই বলে আপনারা বাপ মায়ের জন্য দোয়া চাইবেন, বাপ মাকে কষ্ট দেবেন না। দয়ার নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে বান্দা পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। অর্থাৎ পিতা মাতাকে পেলেন অথচ পিতা মাতাকে খুশি করতে পারলেন না, খুশি করা মানে জান্নাত পেতেন, খুশি করতে পারেননি, তার মানে আপনি দোজখী হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, পিতামাতা যাদের আছে পিতামাতাকে ভালোবাসবেন, কষ্ট দেওয়া চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহর পরে দয়ার নবীর স্থান, দয়ার নবীর সঙ্গে যেন বেয়াদবি করবেন না, দয়ার নবীকে নিয়ে কখনো তুচ্ছ কথা বলবেন না। অনেক বক্তা আলেম বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, বড় বড় শায়েখ বেরিয়েছে, মুফতি বেরিয়েছে, বড় বড় মুহাদ্দিস বেরিয়েছে, কত বক্তা বেরিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, তারা দয়ার নবী সম্পর্কে তুচ্ছ ধারণা করে, নবীকে আমাদের মতো মানুষ মনে করে, নবীকে ভালোবাসতে বেশি নিষেধ করেন। তারা বলেন মানুষের মনটা মক্কায় হজ করতে গিয়ে কাবা শরীফের দিকে না পড়ে থেকে তাদের মনটা মদিনার দিকে পড়ে থাকে। এটা তারা নাকি খারাপ কাজ করে, এটা তারা নাকি গুনাহের কাজ করে, তাদের নাকি হজ হয় না। এইভাবে তারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বক্তা বেরিয়েছে যারা আমেরিকা আর ব্রিটেন ইসরায়েলের দালালি করে, মুসলমানদের মন থেকে নবীর মহাব্বতটা নষ্ট করতে চায়। নবীর মহাব্বত যদি মুসলমানদের হৃদয় থেকে মুছে যায়, সেই বান্দার মুসলমান থাকতে পারে নাই। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা মালমাতা সন্তান সন্ততি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারলে না। আর মোমেন যদি হতে না পারি, কিছু আমল আপনার কাজে লাগবে না। মোমেন যদি হতে না পারেন, কিসের আমল? কিছু বক্তা বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, এরা আমেরিকা ইসরায়েলের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন রকম কথা বলে, ইসলামের বিরুদ্ধে তারা বাজে মন্তব্য করে মানুষের বিশ্বাস ভালোবাসাকে নষ্ট করছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের কাছে চলে আসছে ইন্টারনেটে খবর, আমাদের দেশের ছেলেদেরও মাথা খারাপ, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা বক্তব্য প্রচন্ড ভাবে ঘুরপাক খাচ্ছে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তা হিসাবে ভালো, আলেম হিসাবে ভালো, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি উইথড্র না করেন, তাহলে কিন্তু তিনি কখনোই তাকে গ্র্যান্ট করা যেতে পারে না, কখনোই গ্র্যান্ট করা যেতে পারে না। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের এগেনস্টে তিনি দ্বিতীয় আর কোনো বক্তব্য দেননি। অনেক বক্তারা তার বিরোধিতা করেছে, অনেকে তার পক্ষে বলছেন। আমি তাকে একজন ভালো মানুষ, আমি তাকে একজন ভালো বক্তা, ভালো আলেম হিসাবে জানি, কিন্তু তার নবী প্রেম, রাসূল প্রেম কতটা আছে এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায়। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন 40 বছর বয়সের পরে নবী পাক নবী হয়েছেন, তার আগে তো নবী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটা নিয়ে শয়তান বলেছিল, খালাকতাহু মিন তিন, আপনি তাকে
মাটি থেকে তৈরি করেছেন, খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে বেটার, আই বেটার দ্যান হিম, আমি তার থেকে ভালো, তার থেকে বেটার, কারণ তাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহ বললেন তোমার যুক্তি ভালো কিন্তু যুক্তিতে মুক্তি নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বর করলে, অহংকারী করলে, এই অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তাহলে আদম নবীর সঙ্গে বিয়াদবি করে ইবলিস শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল। যারা আমার নবীর সম্পর্কে বিয়াদবি করে তারা কাদের অন্তর্ভুক্ত হবে? ইবলিসের চাচতো ভাইয়ের অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? কিছু মৌলবী বেরিয়েছে, তারা বলছে নবীর নাম আছে কালেমায়, তা কালেমা একসঙ্গে লেখা যাবে না। শুনেছেন নিশ্চয়, ওই বাংলাদেশ থেকে তৈরি হয়েছে নামি দামি বক্তা, বড় বড় আলেম, নামের শুরুতে শায়েখ, নামের শেষে কোথায় ভাই আমার কত রকমের ডিগ্রি, অনেক বড় বড় আলেম। নবীর নাম নাকি কালেমা থেকে বাদ দিতে হবে, কালেমা নাকি একসঙ্গে পড়া যাবে না, কারণ দয়ার নবীর নাম আছে। ওরে মৌলবী, যত বড়ই পণ্ডিত হও না কেন, তোমার মনে যদি নবীর মহাব্বত না থাকে, দয়ার নবী বলছেন সব থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না। মুমিন যদি না হতে পারলে পারো, কিসের আমল, কিসের ইবাদত? তোমরা নবীর নামটাকে কোথা থেকে বাদ দেবে? আজানের সুরে সুরে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, আরশে আজিমে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর নামকে কেটে বাদ দিতে পারবে না, কারণ আমার আল্লাহ স্বয়ং দয়ার নবীর নামটা নিজের নামের সঙ্গে যুক্ত করেছে। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনি কখন থেকে নবী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, ওয়া আদম বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদম নবী রূহ এবং জাসম, রূহ এবং জিসমের মাঝামাঝি, যখন আদম নবী যখন আদম নবী রূহ এবং জিসমটা আলাদা আলাদা ছিল, রূহ এবং জিসম যখন একসঙ্গে ছিল না, দুটো আলাদা আলাদা ছিল। অর্থাৎ আদম নবী যখন মানুষ হিসাবে তৈরি হয়নি, তার আগে থেকেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নবী বানিয়েছে। জোরে হবে না? একেবারে তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 3609 নম্বর হাদিস, সনদ সহিহ, কাটার ক্ষমতা নাই। সমস্ত আলেমরা এক বাক্যে সহিহ হাদিস মেনে নিয়েছে। তিরমিজি শরীফের হাদিস থাকার পরে আর কোনো দলিল দরকার হয় না, এরকম অসংখ্য দলিল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, দয়ার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। দয়ার নবীর সম্পর্কে তুচ্ছ করলে আপনার ঈমানটা থাকবে না। আল্লাহর নবীর রওজা মোবারকে যারা গেছেন তারা জানেন, রওজা মোবারকের উপরে ভাই আমার সুন্দর করে কোরআন মাজিদের আয়াতটা লেখা আছে। কত আদব আল্লাহ শিখিয়েছেন, কত তাজিম আল্লাহ শিখিয়েছেন। আজও দয়ার নবীর রওজা মোবারকের উপরে লেখা আছে সুন্দর করে। হে তরুণ যুবকেরা, হাজী সাহেবরা যারা গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, রাসূলের রওজা মোবারকের উপরে সোনালী অক্ষরে আরবি ভাষায় আল্লাহর কোরআনের আয়াতটা লেখা আছে। আমি নিজে দুইবার গিয়ে দেখে এসেছি। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যখন দয়ার নবীর সামনে কথা বলবে, আস্তে কথা বলবে, সাবধান, তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের উপরে যেন না চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না চলে যায়, ভলিউমটাও নবীর উপরে যেন না যায়।
ভাবুন তো কত আদব শিখিয়েছে, কত তাজিম শিখিয়েছে, নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা শিখিয়েছে। সেই সাহাবীরা রাসূল যখন আসতেন উঠে দাঁড়িয়ে পড়তেন। সাহাবী নবী আসছেন, বসে থাকতে পারবে? নেতা এলে আপনি বসে থাকেন? সামান্য নেতা, সে আসছে, অফিসে বসে আছেন, নেতা সাহেব ঢুকছে, এমএলএ সাহেব, আপনি বসে থাকতে পারবেন? সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে, ওরে বাবা স্যার আসছে। পুলিশ অফিসার এলে আপনি দাঁড়িয়ে বসে থাকতে পারবেন? পুলিশ অফিসার, ওরে বাবা ইন্সপেক্টর আসছে, হাই এসপি আসছে। দুনিয়ার সামান্য নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ অফিসার এলে দাঁড়িয়ে পড়েন, আর দয়ার নবীর ভালোবাসায় দাঁড়ালে নাকি সেটা বেদাত, হারাম। দাঁড়িয়ে না ইয়া নবী সালাম আলাইকা বললে নাকি হারাম। ওরে বাবা, আরে সালাম দেওয়া তো আল্লাহর অর্ডার। কার অর্ডার? সালাম দেওয়া তো কার অর্ডার? আমার আল্লাহ নিজে তো কোরআনে বলছে সালামকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। যদি কেউ বলে আমি নবীকে সালাম দেব না, আল্লাহর কোরআনকে অমান্য করা হবে, আল্লাহর অর্ডারকে অমান্য করা হবে, তার ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা রাসূলের উপর দরুদ পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের উপর দরুদ পেশ করো এবং সালামটা দাও। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সঙ্গে। আমরা যখন সালাম দিই, আদব বলতে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা আদব। যারা বসে দেয় আমরা তো বলি না সেটা হারাম, তাহলে যারা দাঁড়িয়ে দেয় সেটা হারাম কেন বলছো মৌলবী? কোথা থেকে পেলে? না, নবীর সাহাবীরা করে না। তুমি দেখেছিলে নবীর সাহাবীরা করেনি? দেখেছো? 1450 বছর আগে তুমি বুড়ো নাকি যে দেখেছো? তুমি কি নবীর যুগের লোক নাকি? দেখেছো নবী সাহাবীরা করেনি? কত দলিল নেবে? নবী যখন আসতেন সাহাবীরা উঠে দাঁড়িয়ে পড়তেন, এটাই তো দাঁড়িয়ে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কি শুধু এই ইয়া নবী সালাম ও আলাইকা বললি সালাম, আর অন্য সালাম নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও সালাম। বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের বিভিন্ন লোকেদের বিভিন্ন ভাবে সালাম দেয়। হে নবী আপনাকে সালাম জানাই, আমি বাঙালি মানুষ, এটাও এভাবে সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবেও সালাম। দয়ার নবী যখন আসতেন সাহাবীরা নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীকে দাঁড়িয়ে তারা সালাম দিতেন। এখন মৌলবী কিছু বেরিয়েছে, তারা আমাদের মধ্যে নবীর মহাব্বতটা ভুলিয়ে দিতে চায়। এই চক্রান্ত আমেরিকার, ব্রিটেনের, এই চক্রান্ত ইসরায়েলের। কারণ তারা দেখছে যদি নবীর মহাব্বত থাকে মানুষ কোরআন বুঝবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে গবেষণা করবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে রিসার্চ করবে। আর নবীকে যে রিসার্চ করবে, নবীকে নিয়ে গবেষণা করবে, যে নবীকে ভালোবেসে ফেলবে সে নবীর শিষ্য না হয়ে থাকতে পারবে না। তার মানে সে ঈমানদার হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় থাকে, হে তরুণ যুবকেরা, যারা কলকাতায় থাকে সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। ইন্টারনেট সার্চ করবেন, তথ্য নেবেন, জানতে পারবেন। তথ্য আমার কাছে আছে। বন্ধুরা আমার, যারা বোম্বাই থাকে, যারা বোম্বাই থেকে সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে থেকে যারা ভাই আমার সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাবারুক আছে তো নাকি? আছে? বসে খাবার না প্যাকেট? প্যাকেট করেছে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা,
একটু ভাবুন তো দেখি, আমি আপনি কত সহজে ইসলাম পেয়েছি। ছোট্টবেলায় বাচ্চাগুলো এখানে বসে বসে ওয়াজ শুনছে, জুম্মার দিনে মসজিদে যায়, কত সহজেরা আল্লাহর কথা শুনতে পারছে, নবীর কথা জানতে পারছে, নবীর মহাব্বতের কথা শুনতে পারছে, জানতে পারছে। কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি হলেন হলিউডের বিখ্যাত একজন ফিল্ম স্টার। তিনি ছোট্ট থেকে কখনো আল্লাহর কথা শোনেননি, নবীর কথা কখনো জানেননি। শুধু তাই নয়, তিনি একজন ছোট্ট বয়স থেকে পিতামাতার সূত্রে একজন নাস্তিক ছিলেন। কোন রকম গড তিনি মানতেন না, কোন রকম প্রভু আছেন বলে তিনি বিশ্বাস করতেন না। ছোট্টবেলা থেকে তিনি শিশু শিল্পী হিসাবে হলিউডে তিনি কাজ করতেন, শিশু চরিত্রে অভিনয় করতেন। বাবা হে তরুণ যুবকেরা, কিন্তু ছোট্টবেলা থেকে তিনি একজন মেধা সম্পন্ন মানুষ ছিলেন, একজন বুদ্ধিমান বাচ্চা ছিলেন। ছোট্টবেলা থেকে হলিউডের সিস্টেম হলো, বাচ্চা যদি অভিনেত্রী অভিনেতার বাচ্চা যদি ছোট হয়, তাদের একটা অর্থ কেটে কেটে বাচ্চার জন্য রাখা হয়, পিএফ এর টাকার মতো জমিয়ে জমিয়ে রাখা হয়। ওই বাচ্চার যখন বয়স 18 বছর হয়, তখন তার অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যুবক অবস্থায় ভাই আমার সিনেমা জগতের আর্টিস্টের সন্তানেরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। এর ফলে তাদের চরিত্র খারাপ হয়ে যায়, অন্যায় পদে তারা ধাবিত হয়ে যায়। কিন্তু ভাই আমার মিস্টার ডিউ ডেভিস ছোট্টবেলা থেকে একজন এমন মেধা সম্পন্ন বাচ্চা ছিল যে তিনি তার অত টাকার মালিক হলেন 18 বছর বয়সে। যেহেতু তার পিতা মাতা দুজনই অভিনয় জগতে কাজ করতেন, পিতা হলেন অ্যাক্টর, মা হলেন মিউজিশিয়ান। হে তরুণ যুবকেরা, এত টাকার মালিক হয়েও তিনি কিন্তু অপচয় টাকাকে নষ্ট করলেন না, বরং মেধা সম্পন্ন মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলেন। হে তরুণ যুবকেরা, অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল। মিস্টার ডিউ ডেভিসের একজন হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই হলিউডের ফিল্ম স্টার ডিউ ডেভিস, তার বন্ধু কেউ আছে ইহুদি, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে মুসলমান, কেউ আছে অন্য সম্প্রদায়ের। তারা যখন জানতে পারলাম মিস্টার ডিউ ডেভিস তিনি কখনো কোনো ধর্মকে মানেন না, কোনো খোদা প্রভু স্রষ্টা গড তিনি মানেন না, তারা তখন বলতে লাগলো, হে মিস্টার ডিউ, তোমার কোনো না কোনো একটা খোদা প্রভু, কোনো না কোনো গডকে মানা উচিত, তোমার আস্তিক হওয়া উচিত, তোমার নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিকতা মানুষ কেন মেনে চলে জানেন? আমরা যারা আল্লাহ আছে বলি, আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন দেখেছি? আল্লাহকে দেখিনি কোনোদিন। তাহলে আল্লাহ আছে কি করে বুঝলাম? না, হুজুররা বলে, তাই নাকি? হুজুররা বললে আপনাকে মানতে হবে, সবাই মানবে? তাহলে আল্লাহ আছে কি নাই আমরা কি করে বুঝবো? একটু বলুন তো দেখি। হ্যাঁ হু দেন না, আমার উপর রাগ করছেন? রোগা পাতলা মানুষ কি যে বলে, হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করুন, জিজ্ঞাসা কেন করছেন? আছে না? না হুজুর জিজ্ঞাসা কিছু করবেন না, খালি ওয়াজ করার মালিক ওয়াজ করে দিয়ে বেরিয়ে যাবে। একটু হ্যাঁ হু দিলে ভালো লাগবে। বলেন আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? কিছু প্রমাণ দিতে পারবেন? বলে হুজুর আকাশ এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহই করেছে। জমিন, সূর্য, চাঁদ, সমুদ্র এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহই করেছে। আচ্ছা মেনে নিলাম যে এগুলো আল্লাহ তৈরি করেছে। রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, হ্যাঁ, দারোগার আগে দারোগা, মন্ত্রীর আগে মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আগের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আগে রাষ্ট্রপতি। তা আল্লাহ যে করেছে সবকিছু, আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? কোনো উত্তর আছে আপনার কাছে? নাস্তিকরা বলে তোমরা যে আল্লাহ আল্লাহ করো, ভালো করে উত্তরটা শুনে রাখুন। তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আচ্ছা বলো তো দেখি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা যখন করে দেয় তখন আর কোনো উত্তর থাকে না।
হে তরুণ যুবকেরা, যদি ওই প্রশ্নটা বৃথা প্রশ্ন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা হয় না, মানে হয় না, তবে নাস্তিক যখন করেছে তাকে তো আপনাকে একটা উত্তর দিতে হবে। কি উত্তর আপনি দেবেন? আপনি সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দেবেন। আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। সে বলবে, কি প্রশ্ন জানতে চান? তখন আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আচ্ছা বলুন তো দেখি, আপনি 1 থেকে গণনা শুরু করুন। যখন গণনা থামাতে বলবো তখন থামাবেন, তার আগে গণনা থামাবেন না। নাস্তিক তখন গণনা শুরু করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি বলবেন স্টপ। ও নাস্তিক ভাই, এই যে তোমাকে স্টপ বললাম, তুমি স্টপ হয়ে গেলে, আবার যখন স্টপ বলবো তখন স্টপ হবে। এবার নাস্তিক ভাই তুমি ব্যাকে গণনা করো, পেছন দিকে গণনা শুরু করে দাও। তখন নাস্তিক ভাই গণনা শুরু করবে, কি বলবে? 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি স্টপ করতে বলেননি, সে স্টপ করে দেবে। আপনি বলবেন, না না, আমি তো স্টপ করতে বলিনি, গণনা চালিয়ে যাও। আবার সে প্রথম থেকে শুরু করবে, 10 9 8 7 6 5 4 3 2 1। হে তরুণ যুবকেরা, আবার সে স্টপ করে দেবেন। আপনি বলবেন, স্টপ তো করতে বলেনি, গণনা কেন বন্ধ করছ? নাস্তিক ভাই তখন রেগে গিয়ে বলবে, ও মশাই, তোমার কি জানা নাই 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, ও নাস্তিক ভাই, তোমার উত্তর হয়ে গেছে। আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। তাহলে আপনি সে যেমন প্রশ্ন করেছিল আপনি তাকে উত্তর দিলেন, তার আর কাছে কোনো উত্তর নাই, সে কিন্তু চুপ করে যাবে, সে আর কোনো কিছু বলতে পারবে না। কিন্তু এর দ্বারাই আপনি প্রমাণ করতে পারলেন না। এর দ্বারাই প্রমাণ করতে কি পারলেন? যে আল্লাহ আছেন, প্রমাণ করতে পারলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার নিউ ডেভিসকে তার বন্ধুরা যখন বলেছিল আল্লাহ আছেন, মিস্টার নিউ ডেভিস তখন বলেছিল, আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমার 3টে প্রশ্নের উত্তর পেতে হবে, 3টে প্রশ্নের উত্তর মেলাতে হবে। যদি আল্লাহ সত্যি থেকে থাকে, 1 নাম্বার আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ পৃথিবীর মাটিতে আসবে, সেই গ্রন্থটা হবে সংরক্ষিত, যে গ্রন্থটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, অর্থাৎ শত শত বছর চলে গেলেও সেই গ্রন্থের মধ্যে কোনো সংশোধন সংযোজন নাই, সেই গ্রন্থের মধ্যে কেউ আগুন লাগাতে পারে না, সেই গ্রন্থের মধ্যে কেউ কলম চালাতে পারে না। এই রকম সংরক্ষিত গ্রন্থ একটা থাকবে। মহান প্রভু যদি থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে একটা গ্রন্থ সংরক্ষিত থাকবে। এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি পাই, 2 নাম্বার প্রশ্ন আছে। সেই 2 নাম্বার প্রশ্ন হলো, সেই গ্রন্থের মধ্যে এমন কোন আয়াত থাকবে না, বাক্য থাকবে না, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের সংঘর্ষ হবে, একটা আয়াতের মধ্যে আর একটা আয়াতের সাংঘর্ষিক হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকবে। একই বিষয়ের উপর এক জায়গায় বলা হবে চলবে, আর এক জায়গায় বলা হবে না চলবে না। যেমন কোনো কাজের ক্ষেত্রে বলা হবে এটা করবে, আবার সেই কাজটাই অন্য জায়গায় বলা হবে করবে না। অর্থাৎ একই বিষয়ের উপর এক জায়গায় নেগেটিভ আর এক জায়গায় পজিটিভ, এমন কথা থাকতে পারে না, যদি সেটা প্রভুর কাছ থেকে হয়ে যায়। এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন, মিলতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, যদি মহান প্রভু থেকে থাকে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তিনি যে পুস্তকটা দেবেন সেই পুস্তকটা তার পক্ষ থেকে যখন আসবে, সেই পুস্তকের মধ্যে, গ্রন্থের মধ্যে এমন কিছু তথ্য থাকবে, এমন কিছু বক্তব্য থাকবে, যে বক্তব্য সম্পর্কে তৎকালীন মানুষের, তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে থাকবেন। অর্থাৎ মহান প্রভুর কাছ থেকে পুস্তকটা এসেছে, সেই পুস্তকে এমন কিছু বক্তব্য থাকবে যে বক্তব্যটা তখনকারের মানুষের জ্ঞানের বাইরে তাদের জানা কখনো সম্ভব নয়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, সেই গ্রন্থটা আমি মেনে নেব, সেই ধর্মটা আমি গ্রহণ করে নেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত ব্যক্তি, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস সেই সময় 6 মাসের জন্য অভিনয় জগৎ থেকে সরে গেলেন, অভিনয় আর করবেন না, 6 মাসের জন্য রেস্ট নেবেন, কেবলমাত্র পুস্তকগুলো নিয়ে গবেষণা করবেন। তিনি পৃথিবীর বিভিন্ন নামি দামি গ্রন্থগুলো নিয়ে তিনি 6 মাসের জন্য গবেষণা করার জন্য বাড়িতে ঢুকে গেলেন। তার হাতে নিলেন বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেশ, পুরাণ, কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থগুলো নিয়ে তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন। 6 মাস তিনি গবেষণায় মনোনিবেশ করলেন। পৃথিবীর অন্যান্য কাজ থেকে তিনি বাদ দিয়ে খাওয়া দাওয়া আর গবেষণা শুরু করলেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনি সহজে দিন পেয়েছি, আমি আপনি সহজে ইসলাম পেয়েছি, বিশ্ব নবীকে সহজে পেয়েছি, কিন্তু তারা অতি সহজে পাননি। আমরা নবীকে সহজে পাওয়ার পরেও দয়ার নবীর সুন্নতগুলোকে মেনে চলছি না, আল্লাহর কোরআন আমরা পড়ছি না, রাসূলের হাদিসগুলো আমরা মানছি না। আমরা আজকে নামাজি ঠিক মতো হলাম না। মুসলমান আজকে খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচারের মধ্যে লিপ্ত। ইসলাম যা বলেছে তার বাইরে চলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এরকম ছেলেপুলে আছে না নাই? বলেন, এরকম মানুষ আছে না নাই যে সারাক্ষণ 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, রাসূলের সুন্নত মানে না, গাল মন্দ, অশ্লীলতা। ভাই আমার, মুসলমানের ছেলে শাহরুখ খান, সলেমান খান, কত রকম নায়ক গায়কের ভক্ত আছে না নাই? নবীর ভক্তের খাতা থেকে নাম কেটে দিয়ে নায়ক গায়কদের স্টাইলে চলে, সেই রকম ভাষা, সেই রকম কথা, সেই রকম চুলের ছাঁট, সেই রকম তাদের ব্যবহার আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, হাতে বালা, কানে দুল, মাথার পিছনে ছুচালো চুল, বলছে তোরা যা করছিস পল্টু, তোরা সব করছিস ভুল। আছে না নাই? ভাই আমার, গলায় সোনার চেন, হাতের উপর আংটি, তারপরে মোটা আংটি, 4 আনা জায়েজ, 4 আনার বেশি জায়েজ নয়, হাতে বালা, পায়ে কালো কার, বলছে তোরা দেখছিস কতবার। ওই সর্বনাশ! হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার ঘরের ছেলে আজকে নায়ক গায়কের ভক্ত হয়, আর হলিউডের টপ নায়ক, হলিউডের টপ নায়ক সে কি করছে দেখুন। সে সব কটা কিতাবকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়,
বাড়ির মধ্যে ঢুকে 6 মাসের জন্য গবেষণা করে। 6 মাস পরে যখন বাড়ি থেকে বের হয়, বুকেতে কোরআন মাজিদটা চেপে ধরে বলে, এখন আমি একজন বিশ্বনবীর শিষ্য ছাড়া আর কিছু নয়, এখন আমি একজন ইমানদার আল্লাহওয়ালা ছাড়া আর কিছু নয়। লোকে তাকে জিজ্ঞাসা করে, হে হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, হে মিস্টার ডিউ ডেভিস, কেন আপনি এমন করলেন? বলে, আমার বন্ধুরা বলেছিল যে আল্লাহ আছে, গড আছে, প্রভু আছেন। আমি বলেছিলাম না নাই, যদি থাকে আমার 3টে প্রশ্নের উত্তর যে পুস্তক দিতে পারবে, যে গ্রন্থ দিতে পারবে, সেই গ্রন্থের ধর্ম আমি মেনে নেব। আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম কোরআন মাজিদ আমার 3টে প্রশ্নের উত্তর দিয়েছে, তাই কোরআন বুকে আমি নিয়ে নিয়েছি। আর কোরআন যিনি পাঠিয়েছেন সে আল্লাহর উপরে ঈমান এনেছি। আর কোরআন মাজিদ যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মহান নবীর আমি শিষ্য হয়েছি। বন্ধুরা আমার, 3টে প্রশ্নের উত্তর কিভাবে পেলেন? হে মিস্টার ডিউ ডেভিস, আপনি কেমন করে 3টে প্রশ্নের উত্তর পেলেন? সেই সময় মিস্টার ডিউ ডেভিস অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি বলেছিলাম যদি মহান প্রভু থেকে থাকেন তার পক্ষ থেকে একটা গ্রন্থ আসবে, আর গ্রন্থটা নিশ্চয়ই সংরক্ষিত হবে। পৃথিবীর মানুষের জন্য গ্রন্থটা, নির্দেশনামাটা পৃথিবীর মানুষের জন্য জীবনযাপন করার বিধানটা সেখানে লেখা থাকবে। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। পৃথিবীর মানুষ পৃথিবীতে এসেছে, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে আসছে, আর মানুষের স্রষ্টা আল্লাহ নিশ্চয়ই প্রোডাক্ট তো নিশ্চয়ই কেমন ভাবে ব্যবহার হবে একটা পুস্তিকা দেবেন। সেই পুস্তিকাটা যখন আসবে, আমার 1 নাম্বার প্রশ্ন ছিল পুস্তিকাটা সংরক্ষিত হবে। আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম এই পুস্তিকাটা 1450 বছর ধরে সংরক্ষিত অবস্থায় আছে। এই পুস্তিকার একটা লাইন, একটা অক্ষর, এমনকি একটা বর্ণ, এমনকি একটা হরফ, এমনকি একটা জেজ্জবার পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আর এই পুস্তিকাটা এমন ভাবে সংরক্ষিত আছে, কোটি কোটি পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজের বুকেতে সংরক্ষিত আছে। জোরে হবে না? পৃথিবীর বুকে যদি সমস্ত কোরআন মাজিদ গুলো নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন মাজিদ কি সব ধ্বংস হয়ে যাবে? জোরে বলেন হবে। সব কটা কোরআন মাজিদকে ভারতবর্ষ থেকে নিয়ে যদি গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর বুক থেকে, ভারতবর্ষের বুক থেকে কোরআন মাজিদ বিলুপ্ত হয়ে যাবে? না, না, হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর